হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে ভাঙ্গার রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সর্ষে ভাঙ্গান রেসিপি করার জন্য এখানে আমি একটা ভাঙ্গান মাছ নিয়েছি, আর ভাঙ্গান মাছটাকে এখন আমি কেটে নিব। ভাঙ্গান মাছ কিন্তু একটি সামুদ্রিক মাছ এবং এতে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে। ভাঙ্গান মাছটা আমি কেটে নিয়ে আসলাম এবং যে কয় পিস আমার দরকার ছিল এখানে আমি সেই কয় পিসই নিয়েছি। আর ভাঙ্গান মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একই সাথে কিন্তু আমি সর্ষেটাও এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর সর্ষেটা ব্লেন্ড করার সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে দিয়েই সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভাঙ্গান মাছটাকে রান্না করার জন্য একটু ভেজে নিব। সেজন্য এখানে আমি লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি ভাঙ্গান মাছের সাথে। আপনারা চাইলে কিন্তু ভাজা ছাড়াই ভাঙ্গান মাছের এই রেসিপিটা করতে পারেন। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখা ভাঙ্গান মাছগুলো আমি দিয়ে দিব। এখানে কিন্তু ভাঙ্গান মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে দু সাইডটা বাদামি করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন। আমার ভাঙ্গান মাছগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাঙ্গান মাছগুলোকে তুলে নিব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, এবং কিছুটা সময় আবারও ভেজে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। সকল মশলাগুলোকে দিয়ে আমি একসাথে তেলের সাথে আরও কিছুটা সময় ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি কষানোর জন্য খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি, এবং কষানো পানিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। যখন তেলটা খুব ভালো করে ফুটে উঠবে এ সময় আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিব, এবং আরও কিছুটা সময় ভালো করে মশলার সাথে সর্ষেটা কষিয়ে নিব। সর্ষে থেকে যখন ভালো করে তেলটা ফুটে উঠবে এ পর্যায়ে এসে আপনারা ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিবেন। যেহেতু আমি আগেই মাছটা ভেজে নিয়েছি আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এজন্য এখানে ঝোলের জন্য আমি অল্প পানিই দিচ্ছি। ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আপনারা ভেজে রাখা ভাঙ্গান মাছগুলো দিয়ে দিবেন। ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় আপনারা রান্না করে নেবেন। এ সময় আপনারা স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নেবেন। সর্ষে ভাঙ্গান মাছের এই রেসিপিটাই কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, এজন্য আপনারা অবশ্যই অল্প অল্প ঝোল রাখবেন, এবং যখন দেখবেন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু নামিয়ে নিতে পারেন। আমার সর্ষে ভাঙ্গার রান্নাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সর্ষে ভাঙ্গান রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।